بسم الله الرحمن الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، قال الله سبحانه وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে আজকে কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কওল বা কথা, আর সেই বিষয়টি আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে কথাটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা, সেটি হচ্ছে, উনি বলেছেন, ব্যক্তি দ্বারা হককে চেনা হয় না, বরং হক দ্বারাই ব্যক্তিকে চেনা হয়। আমি আবারও বলছি, ব্যক্তি দ্বারা হককে চেনা হয় না, বরং হক দ্বারাই ব্যক্তিকে চেনা হয়। তো মূলত এর মানে হলো যে কোরআন ও সুন্নাহ, অর্থাৎ আপনি কখনো কোরআন ও সুন্নাহকে ব্যক্তি দ্বারা মিজান করতে পারবেন না, বরঞ্চ আপনাকে ব্যক্তিকে কোরআন এবং সুন্নাহ দ্বারা ওজন করতে হবে, মিজান করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জেনে থাকো, তাহলে আহলুজ জিকির যারা আছে, যারা জানে, এদের নিকট তোমরা জিজ্ঞাসা করো। তো এর মানে এই নয় যে আপনি এদেরকে অন্ধ অনুসরণ করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এখানে ফরজ শব্দ ব্যবহার করেছেন। কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো মুসাদ্দিক, হক নাকি বেহক, সঠিক নাকি ব্যাঠিক, সেই জিনিসটুকু, সেই কথাটুকু বা সেই বিষয়টুকু জানার জন্য আপনাকেও কিছু ইলম অর্জন করতে হবে। আজকে যারা হক জামাত তালাশ করছেন, যারা হক মানহাজ তালাশ করছেন, এদের নিকট আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যদি হক কি জিনিস তাই না বুঝেন, তাহলে কি করে বুঝবেন যে হকপন্থী জামাত কোনটা? আপনি যদি সহি আকীদা, সহি মানহাজ, এই দুটি বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে যে হকপন্থী জামাত বা হকপন্থী মানহাজ কোনটি। কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো মুত্তাকি, কোনো মুসাদ্দিক ইত্যাদি দেখে তার মাধ্যমেই জামায়াত হক কিনা সেটা নির্ণয় করা যাবে না। আর ভাগ্যবশত এমন ব্যক্তিকে অন্ধ অনুসরণ করে সঠিক জামায়াত পেয়ে গেলেও মানুষের হৃদয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মানুষকে সঠিক দিন থেকে সরানোর জন্য শয়তান তার চাল চালতেই থাকবে। শুধু এখন চালছে বা ভবিষ্যতে চালবে তা নয়, অতীতেও চলেছে তার চাল। তো কোনো সময় যদি ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়, আপনি যার অন্ধ অনুসরণ করছেন, তাহলে তার অনুসরণকারী সকলেই পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা এক্ষেত্রে বার্সিসার একটি হাদিস দেখতে পারি, যেটি বনি ইসরাইলের সময় সংঘটিত হয়েছিল। তার অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমরা দেখব যে কোনো ব্যক্তি হক থাকার পর সে বেহক হয়ে যায় কিনা, সে সঠিক থেকে, হেদায়েত থেকে সে মুরতাদ বা পথভ্রষ্ট হয়ে যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, আমরা বনি ইসরাইলের যে ঘটনাটি বর্ণনা করার চেষ্টা করব, সেটি হলো, বার্সিসা নামক এক ব্যক্তি ছিলেন, হয়তো ঘটনা সকলেই জানেন মোটামুটি। সেই বার্সিসা নামক ব্যক্তি অনেক আবেদ, অনেক ভালো একজন লোক ছিলেন। তো সেই ব্যক্তির কাছে কয়েকজন মুজাহিদ তার এক বোনকে রেখে যান আমানত স্বরূপ। আর সেই বোনকে আমানত স্বরূপ রেখে যাওয়ার পর শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে একসময় সেই মেয়ের সাথে এই বার্সিসা নামক আবেদ ব্যক্তিটি
মোত্তাকি ব্যক্তিটি, মুসাদ্দিক ব্যক্তিটি, এত বড় আলিম ব্যক্তিটি জিনায় পতিত হয়। এবং যখন জিনায় পতিত হয় এবং সেই মেয়ের সাথে তার জিনা করার কারণে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে, শেষ পর্যন্ত শয়তানের ধোকায় এই বার্সিসা লোকটি সে মেয়েটিকে হত্যা করে, তার পাপ প্রকাশ হয়ে যাওয়ার ভয়, এবং সেই সন্তানটিকেও হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে গোপন রাখেননি, সেটিকে প্রকাশ করে দিয়েছিলেন। এবং প্রকাশ করে দেওয়ার কারণে সে মৃত্যুর ভয়ে যখন তাকে সে দেশের যে বাচ্চা ছিল তার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, শয়তান তার সামনে এসে দাঁড়িয়ে বলেছে, হে বার্সিসা, তুমি যদি আজকে আমাকে সেজদা করো তাহলে আমি তোমাকে তোমার এই মৃত্যু থেকে তোমাকে নিষ্কৃতি দিতে পারি। বার্সিসা তখন তার অন্তরটি এতই অন্ধকার বা কালো হয়ে গিয়েছিল যে তার শিরকের কারণে সে সেই শয়তানকে সেজদা করেই ফেলল এবং সে মুশরিক হয়ে গেল, এবং সে মুশরিক হয়েই মারা গেল। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, অর্থাৎ সে মুশরিক হয়েই মারা গেল। আল্লাহ তাআলার কাছে আমরা এমন নির্মম ভাগ্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার অহিলেখক, আমরা হয়তোবা সকলেই ঘটনাটি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার অহিলেখক ছিলেন, যতজন অহিলেখক ছিলেন তার মধ্যে থেকে একজন অহিলেখক ছিলেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। উনি দুটি কারণে মুরতাদ হয়ে গিয়েছিলেন। তো প্রথমত যে কারণটা ছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী অবতীর্ণ হতো, সেই ওহী অবতীর্ণ হওয়ার সাথে সাথে উনি যে লিখতেন, সেই লেখার সাথে সাথে উনি কিছু মন গড়া কথা লিখে দেওয়ার চেষ্টা করতেন এবং লিখে দিতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা অবহিত করান। যাই হোক, এটা ছিল একটি প্রধান কারণ। দ্বিতীয় যে কারণটি সেটি হলো যে তিনি মক্কায় চলে আসেন এবং মক্কার যে কুফফাররা ছিল এদের সাথে তিনি যোগদান করেন, এবং এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপারিশ সেই ব্যক্তিকে মাফ করে দেন। অতঃপর তিনি উত্তম একজন মুসলিম হিসেবে দুনিয়াতে থাকেন, এবং আল্লাহ তাআলার কাছে আমরা এমনটাই মনে করি যে তিনি ঈমানদার হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। অর্থাৎ তিনি একটা সময় মুরতাদ হয়েছেন সঠিক পথ থেকে, অর্থাৎ উনি আল্লাহ রাব্বুল আলামিনের যে সঠিক দিন, যে কোরআন এবং সহিহ হাদিস, তা তার সামনে থাকা সত্ত্বেও উনি পথভ্রষ্ট হয়েছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরেকটি ঘটনা দেখতে পারি। সেটি হচ্ছে মুসাইলামা কাযযাব যে ছিল, ভণ্ড নবুয়ত যে দাবি করেছিল যে সে নবী। এই ব্যক্তির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ্জাল ইবনে উনফুয়া নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তো এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে দীর্ঘ সময় অতিবাহিত করার কারণে অনেক ভালো এলেম অর্জন করেছিলেন। অতঃপর তাকে মুসাইলামা কাযযাবের কাছে পাঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে এই ব্যক্তিকে পাঠিয়ে মুসাইলামা কাযযাবের যে দলটি আছে তাদেরকে দাওয়াত দেওয়া। অথচ এই ব্যক্তি গিয়ে নিজেই সেই রিদ্দায় পতিত হয়, অর্থাৎ নিজেই সেই মুসাইলামা কাযযাবের সঙ্গী হয়ে যায় এবং তাদেরকে সহযোগিতা শুরু করে। তো এই ব্যক্তির ব্যাপারে রাফি বিন খাদিজ উনি বলেন যে রাজ্জালের খুশু, অতঃপর ওনার কোরআন তেলাওয়াত, তার উত্তম চরিত্র আদর্শ, তার উত্তম কাজ সম্পর্কে যা দেখা গিয়েছিল তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক। আর ইবনে ওমর বলেন সে আমাদের সবচেয়ে উত্তম একজন কি ছিল, প্রতিনিধি ছিল, তাই অন্যদের চেয়ে তার ফিতনা ইমামবাসীর উপর অধিক কঠিন ছিল। অর্থাৎ যে ফিতনায় পতিত হলো, এই ফিতনায় পতিত হওয়ার কারণে তার যারা অনুসারী ছিল এদের উপরে ফিতনা অনেক কঠিন হয়ে আসলো। এখন দেখুন, আজকে আমি আপনাদেরকে আল্লাহর দিকে, পথের দিকে, বা সঠিক মানহাজ বা সঠিক জামাতের দিকে আহ্বান করছি বা দাওয়াত দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করুন আজকে যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই, তাহলে দেখুন কোরআন এবং সহিহ হাদিসের যে দলিলগুলো রয়েছে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস কিন্তু সঠিক থাকবে, ঠিকই থাকবে, কিন্তু আমি পথভ্রষ্ট বা বাতিল হয়ে থাকবো বা বাতিল হয়ে যাব। তো কখনো এজন্য কোরআন এবং সহিহ হাদিসকে, মানে কোরআন এবং সহিহ হাদিস সবসময় আপনাকে মূল্যায়ন করতে হবে এমনভাবে যেমনভাবে মূল্যায়ন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আজকে সকলের নিকট আমার উদাত্ত আহ্বান হলো, যারা সঠিক মানহাজ বা যারা এই পথ তালাশ করছেন এদেরকে তালাশ করা উচিত কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহিহ মানহাজ এবং সহিহ জামাত চিনার তৌফিক দান করবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে অটল রাখুন এবং সহিহ জামাত চিনার তৌফিক দান করুন।
وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته এই দর্শটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও সওয়াবের অংশীদার হন। জাযাকুমুল্লাহু খাইরান।